গোটপাড়ায় রমেশচন্দ্রদার বাড়িতে সৎসঙ্গ প্রযোজনা কেন্দ্রের যে উদ্বোধন সেই পূর্ণ লগ্নে সেই সৎসঙ্গ প্রযোজনা কেন্দ্রটা বিগত কয়েক বছর ধরেই আমরা বিভিন্ন শুনে আসছি। যতটা আমি জানি, গোটা নাগাসপাড়া আমাদের মন্দিরের ভেতরে 17টার মতন প্রযোজনা কেন্দ্র আছে। এই প্রযোজনা কেন্দ্রগুলো এই জন্যই করা হয়েছিল যে আমরা ঠাকুরের যে কথা আছে, নীতি আছে এবং তার সাথে যেটা আছে মেন জিনিস, আমরা প্রতিদিন সকালে উঠে যে ইষ্টভীতি করি, এটা 30 দিনের দিন সকালবেলায় গিয়ে মন্দিরে গিয়ে জমা দেওয়া, সেটা অনেক সময় যেটা দূরে বাড়ি তারা অনেক সময় যেতে পারেন না, অসুবিধা হয় বিভিন্ন কারণে, সে যানবাহনের কারণেই হোক বা বিভিন্ন প্রাকৃতিক কারণেই হোক। কিন্তু কাছাকাছি যদি হয়, একটা পাড়ার মধ্যে একটা গ্রামের মধ্যে যদি প্রযোজনা কেন্দ্র থাকে, তাহলে সেটা তারা খুব সহজেই সেটা সেখানে এসে দিতে পারে, জমা দিতে পারে এবং সেখান থেকে সেই প্রযোজনা কেন্দ্রের মাধ্যমে সেইগুলো গ্রহণ করার পরে মন্দিরে গিয়ে যার দায়িত্বে থাকে সেখানে গিয়ে এটা দেওয়া হয়। এইরকম এর আগে এই নতুন গোটপাড়া অঞ্চলে, যেটা অনেকদিন ধরে আমরা দেখে এসেছি, কুলবদীপ কাকু, প্রীতি জেঠু, তারা দীর্ঘদিন ধরে এখানে ইষ্টভীতি কালেকশন প্রযোজনা কেন্দ্র চলেছে। কিছুদিন আগে কুলবদীপ কাকু শারীরিক অসুস্থতার জন্য তখন আমাদের জীবন পাল জেঠু সেখানে এসে সাহায্য করেছে। তো আজকে এখানে রমেশচন্দ্রদার বাড়িতে নতুন করে প্রযোজনা কেন্দ্র চালু হচ্ছে। আমি ঠাকুরের কাছে এটাই প্রার্থনা করব, এলাকার মানুষরা এখানকার পরিচিত হবে, আস্তে আস্তে এসে প্রযোজনা কেন্দ্রের মাধ্যমে সেখানে আবারও ঠাকুরের কথা আরও এলাকার মানুষের কাছে ছড়িয়ে পড়বে এবং যে মন্দিরে বিভিন্ন সময় যে বিভিন্ন কর্মকাণ্ড হয় বা বিভিন্ন সৎসঙ্গে বিভিন্ন আমাদের নির্দেশগুলি আসে, সেখানে প্রযোজনা কেন্দ্রের মাধ্যমে সাধারণ মানুষের কাছে আরও যাতে সেগুলো ছড়িয়ে পড়ে, সবাই যাতে সেই জিনিসগুলো জানতে পারে বা বিভিন্ন সময় যে বিভিন্ন আমাদের বিভিন্ন জন্ম উৎসব পালন করা হয়, সেই বিভিন্ন উৎসবের খবর, সৎসঙ্গের খবর, সেগুলো যাতে প্রযোজনা কেন্দ্রের মাধ্যমে সবার মাধ্যমে ছড়িয়ে পড়ে এবং সবার শান্তি ভালো, সবাই যাতে সুখে থাকে, শান্তি থাকে, এই বলে সবাইকে জয়।